অনেক রাতের দিকে খুবই বাজে খবর হয়ে যাবে, বুঝতে পারিনি। না পামি 10 জন যে মাই হয়তো ফিরে এসছে মেয়ে হয়ে আমার কাছে। এই দেখো ওদেরকে খেতে দিয়েছি, আর কি সুন্দর তিনজনে মিলে টুকুর 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 করে খাচ্ছে, আর পেছনে দেখো কীর্তন হচ্ছে। এখন নিয়ে এসেছি লাল শাক, লাল শাক এখন কেটে বেছে রান্না করব। আর ওখানে চলে এসেছে মাছ কয়েক রকমের, সাথে এখানে এসেই বসিয়ে দিলাম আজকে যেটা স্পেশাল রান্না করব, সেটা হচ্ছে হাঁসের ডিম। হাঁসের ডিম আলু টালু দিয়ে হাঁসের ডিমের। চলো আগে এটাকে কাটি, বেছে বুঝে কাটতে হবে, তো বেছে নিয়ে আগে আটিটা। কি সুন্দর দেখো, যে পোয়াল, মানে ধানের গাছের যেটা আমরা তো পোয়াল বলি, কোন দেশে কি নাম তোমরা কিন্তু কমেন্ট করে জানিও। বন্ধুরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো, তোমাদের ভালোবাসায় আমিও শারীরিকভাবে সুস্থ আছি সকলেই, কিন্তু মন ভালো নেই। কালকেই হয়তো ব্লগে একবার বলেছিলাম যে একটা খুব বাজে খবর, সেটা যে কালকে রাতে একদম অনেক রাতের দিকে খুবই বাজে খবর হয়ে যাবে, বুঝতে পারিনি। সকাল সকাল এই খারাপ খবরটা তোমাদের সাথে শেয়ার করতেও খারাপ লাগছে, কিন্তু মনটাও ভালো লাগছে না দেখে, না ওইটাই বেরিয়ে আসছে। দেখবে যেটা মনে থাকে সেটাই কিন্তু মুখ দিয়ে বেরিয়ে আসে। অ্যাকচুয়ালি আমার বড় মা, আমার বম, আমার তো জয়েন্ট ফ্যামিলি বাড়িতে, মানে আমার বাড়িতে আমার বম বেশ কিছু বছর ধরে, প্রায় 8 বছর, 8 বছরই হবে, 7.5 বছরের উপরে বেড রিটেন বলবো না, ওনার একবার স্ট্রোক প্রথম হওয়াতে কত বছর আগে বাস সাইডটা প্যারালাইজ হয়ে গেছিলো। তারপরে ফিজিওথেরাপি করে 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 দাদা বৌদি, ওই ওর বমের এক ছেলে এক মেয়ে, ওই দিদি ওর জলপাইগুড়িতেই বিয়ে হয়েছে, সবাই মিলে চেষ্টা চরিত্র করে মোটামুটি কিছুটা পাটা ঠিক করাতে পেরেছে। তা হাঁটা চলা করতো আস্তে আস্তে, আর আয়ামাসি ছিল সবসময়, সে সাথে ধরে ধরে থাকতো। এই করে করে এতগুলো বছর কাটলো, তার মাঝেও বেশ কয়েকবার স্ট্রোক হয়েছে বমের। রিসেন্ট গত 2-4 দিন আগে জ্বর হয়েছিল, জ্বরের মধ্যে নাকি তার 4 থেকে 5 বার স্ট্রোক হয়েছে, কেউ বুঝতেই পারেনি জ্বর। তখনই দেখা গেছে তার ঘাটটা এরকম নেমে গেছে, ঘাড়ে আর কিছু জোর নেই। যখনই ঘাটটা নেমে গেছে, যখনই হয়েছে ঘরে, সাথে সাথে ডাক্তার দেখানো হয়েছে। ডাক্তার দেখানো মানে ওদের হাউস ফিজিশিয়ান, মানে ওর আমার বমের হচ্ছে মামাতো দেওর, ঠাকুমার ভাইয়ের ছেলে হচ্ছে ডাক্তার, জলপাইগুড়িতেই উনি থাকেন, ওখানেই হসপিটালে চাকরি করেন, নার্সিংহোমের সাথেও যুক্ত। উনি দেখেই বলেন যে বহুবার স্ট্রোক হয়ে গেছে, কালকে কিছু করার নেই, আইসিইউতে দিতে হবে। তা আমি এত দূরে এত ঝামেলার মধ্যে মেয়েকে নিয়ে রয়েছি দেখে কেউ আমাকে কিচ্ছু জানায়নি। আবার ওই দিকে আরেকটা বাজে খবর, আমার বোনের শ্বশুর ভীষণ অসুস্থ, বাবা এই কয়েকদিন ওর কাছে ছিল, ওর শাশুড়ি ও 2টো বাচ্চা নিয়ে আছে দেখে ওর কাছে ছিল। ওর বর যেহেতু তার বাবাকে নিয়ে শিলিগুড়ির নার্সিংহোমে ভর্তি ছিল, প্যারামাউন্টে ভর্তি ছিলেন উনি, পরশুদিন ফিরেছেন, সেই কারণ 21 দিন উনি ভর্তি ছিলেন ওখানে। ওনার ওই একই কারণে একটা সাইড পুরো পড়ে গেছে, সেই জন্য আমাদের কাউকে কিছু জানায়নি দিদি বা দাদা। কালকেই খবরটা পেলাম, এবং বাড়ি বাবা যেহেতু ওরা ফিরেছে পরশুদিন, বাবা বাড়ি গেছে, এর জন্য কালকে বাবা গিয়েই আমাকে খবরটা জানিয়েছে, কারণ বাবাও নিতে পারছে না, বাবার বড় বৌদি হয় বাড়ির সব থেকে বড়। এই আগামী 17 তারিখ আমাদের বাড়িতে কালী পুজো, যেটা হয় প্রত্যেকবার শীতকালে, তোমাদের সাথেও শেয়ার করি সেটা। সেইটা ছিল, বাবা বাড়ি ফিরে এসছে তাড়াহুড়ো করে, উনি বাড়িতে সাথেই বোনের শ্বশুর। তারপরেই কালকে এই খবরটা রাত্রিবেলাতেই এরকম একটা খবর চলে আসলো। কিছুই ভালো লাগছে না, সত্যি ভালো লাগছে না। এবার এতটা দূরে থাকি, যেতেও পারবো না, এবার মানে মন ওখানে চলে গেছে, দেহ এখানে, কি করব। এবার সংসার সবার আগে হচ্ছে সংসার, সেটাই সার, সত্যি তাই।
মেয়েটা অসুস্থ, এখন গিয়ে অত দূরে ফিরে এসে বমকে দেখতেও পারবো না শেষ যাত্রায়। ওইসব কারণে আর গেলাম না আজকে, নাহলে হয়তো মাঝরাতে ওর বাবা বলেছিল মাঝরাতেই গাড়ি নিয়ে বেরিয়ে যেতে, কিন্তু আমি গিয়ে পৌঁছাতে পৌঁছাতে ওরা নিয়ে চলে যাবে, যেন খুবই কঠিন অবস্থা হয়েছে দাদা এই হাতে ধরে। যেহেতু অতবার স্ট্রোক হয়েছে, ঘাটটার পড়ে গেছে, কঠিন অবস্থা তার, সেই কারণে আর ওরা রাখবে না, কারণ ওরা ভাই বোন দুজনেই জলপাইগুড়িতেই থাকে, টাকার প্রশ্নও নাই ওই অবস্থায়। তাই আমি আর গেলাম না আজকে। দেখি এখন কি হয়। কুড়ে কুড়ে খাচ্ছে, পুরনো সব স্মৃতি না আটকে ধরছে সমস্ত কিছু, কিন্তু চলতে তো হবেই, সংসার তো চালাতেই হবে। বাজার করে এখন ফিরেছি যে শাক নিয়ে, সেটা এখন ভালো করে বেছে ধুয়ে একবারে কুচিয়ে নিচ্ছি, সেটা রান্না করব। আর সাথে সাথে কি মনের মধ্যে যুদ্ধ চলছে সে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো নিজেরা। আমার বম আমার নিজের জেঠি না, কিন্তু বাবার জ্যাঠতো দাদার বউ, কিন্তু আমাদের পরিবারের সব থেকে বড় মাকে আমি বম বলি। আর এত কাছের, আমরা আসলে জয়েন্ট ফ্যামিলি তো, সব মায়েরাই আমার খুব কাছের। আমার নিজের মা না থাকলে কি হবে, আমি কখনো আমার মা যে নেই সেটা যেমন অভাব বুঝি না তা না, সেটা বলাটা অতিরঞ্জিত, মায়ের অভাব বুঝি না, অবশ্যই বুঝি, বাড়ি গেলে আরও বেশি করে বুঝি, কিন্তু আমার অন্যান্য মায়েরা আমার সেই অভাবটা অনেকটাই পূরণ করে দেওয়ার চেষ্টা করে, জানো তো। তার মধ্যে বম হচ্ছে সত্যিই বম, আমার একদম প্রথম মা। মায়ের পরে যদি আবার কাউকে রাখতে পারি তাহলে হচ্ছে সেটা আমার বড় মা। আমার এত যে কষ্ট হচ্ছে আর এই পুচকেটা চলে যাওয়ার সাথে আমার মনটা অনেকটা একটু ভালো হলো। ফিরছিলাম বাড়িতে, তখনই আমার পিস ধরে নিয়েছে। বিস্কুট। আর কি খেয়েছো? আর কিছু না। আর কিছু খাওনি? চা খেলাম। আর চা খেয়েছো? ওলে বাবা লে, কত বড় মানুষটা রে, চা খেয়েছে রে। মা যদি জানতে পারে যে তুমি চা খেয়েছো কি হবে? মারবে না। মারবে না? মা তোমাকে মারে নাকি? না, মারে না। মারে না তো। মা ছোট্ট বালিশ। হ্যাঁ, ছোট্ট বালিশ। ছোট্ট। হ্যাঁ, এটা একটা ছোট্ট বালিশ। একটা বড় বালিশ আমাদের আছে, ছোট্ট বালিশ নাই। নাই? না। ও, তুমি ছোট্ট মানুষ, ছোট্ট বালিশ নাই? না, এটাই তো আমার বালিশ। ও, এটাই তোমার বালিশ? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, তারপরের কথাটা কি হবে? এটা আমি ঝাপলাবো। আচ্ছা আচ্ছা, এরম করে ঝাপলায়? তাহলে কেমন করে ঝাপলাই গো? ও, এরম করে ঝাপলায়? তুমি এরকম করে ঝাপলাও? হ্যাঁ। আমি জানি না তো তুমি যে এরম করে ঝাপলাও। আচ্ছা। পাখি, পাখি, হ্যাঁ, পাখি। পাখি। তুমি তো নিজেই একটা পাখি। আমিও পাখি, তোর সাথে আমি কি ঝুলছি? আমি কি ঝুলছি? আমি পাখি হবো? তুমি পাখি হবে? না, হবো না। হবে না? না, কেন? এটা খাবার চেপেছি। আবার চেপেছি। পাকুলি 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 কাকুলি কাকুলি। এটা পাকা, এটা ধনটা পাকা। তুমি পড়াশোনা করেছো? পড়াশোনা করিনি গো। এ রামুছি, কেন করনি গো? এই কপালটা কেন বন্ধ? এই যে শোনো শোনো, মা পড়িয়েছে তোমাকে কালকে, না তোমাকে কালকে পড়ায়নি? পড়েছিলাম 1 2 দিয়ে আমি পড়েছিলাম দিয়ে মা মুছে দিল দিয়ে 1 2 পড়েছিলাম দিয়ে মুছে দিলাম, আর মুছে দিলাম দিয়ে জি হয়ে গেল দিয়ে এইচ হয়ে গেল। তাই? ডি আবার এইচ হয়ে গেল? ও, মুছে দিলেই এইচ হয়ে গেছে না? তো এটা জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, আদা কুচি অল্প করে, রসুন খানিকটা, শুকনো লঙ্কা নয় এগুলো, লাল লাল কাঁচা লঙ্কা, এই দেখো কাঁচা লঙ্কা লাল কালারের, আর পেঁয়াজ অল্প খানিকটা পেঁয়াজ, এই দিয়ে একটু ডিমের মশলা করে নিই। সামান্য একটু জল দেব, আর টমেটো পিউরি দেব, টমেটো দেব না, তাহলে টেস্টটা একটু ভালো আসবে। কথায় বলে যে দুটো দিকের টানা পড়েন, আজও আমার ঠিক তাই চলছে। এদিকে জীবন চলছে একরকমভাবে, আর ওইদিকে মন চলছে আরেক রাস্তায়। দুটো একসাথে জোড়াতালি দিয়ে আজকের দিনটা কেমন করে কাটলো সে শুধু আমি জানি, আর জানে ঈশ্বর।
এখানে তো বললাম যে ডিম সেদ্ধ করে নিয়েছি হাঁসের, সেটা এখন ছুলে টুলে একটু ভেজে নিলাম, ভেজে মশলা দিয়ে কষিয়ে রান্না করব, ঠিক যেমন করে করে সবাই, আমিও তাই করব। দেখতে থাকো, বুঝতে পারবে। আসলে ভালো লাগছে না অন্য কোনো কথা বলতে, জানো তো। খালি মনে হচ্ছে যে ফেলে আসা দিনগুলো যদি আবার চলে আসতো আমাদের হাতের মুঠোয়, তাহলে খুব ভালো হতো। সত্যি হাড়ে হাড়ে এখন টের পাই যে ছোটোবেলাটাই মানুষের জীবনের সব থেকে ভালো সময়। কী না করেছে বম আমাদের জন্য। চাকরি করতেন উনি, বাইরে কেউ যদি খেতে দিত কোনো কিছু, সে প্যাকেটটা আমাদের জন্য নিয়ে আসতো বাড়িতে বয়ে বয়ে। কিচ্ছু ভোলার নয়। আর যে কী কষ্ট পেলো এই কটা বছর, যারা আমরা জানি তারাই একমাত্র বুঝতে পারছি। তারপরেই যাই হোক, ওই যে বললাম জীবন যুদ্ধ, চলে আসলাম মেয়েকে নিয়ে একটু পড়াতে বসাতে। শিবির করে ওই কম। পরীক্ষার পড়া কিছুটা পড়ানোর পর এখন নিউজ পেপার পড়তে বসিয়েছি। আর বাংলার যে কি উচ্চারণ! রেহেনা পাবি 10 জন উপভোক্তাকে উপভোক্তা, ও কয় উপভোক্তা, উপভোক্তা উপভোক্তা। রেহেনা হয়ে গেছে। দিচ্ছি, আমি দিচ্ছি, তুমি যাও, আমি দিয়ে দিচ্ছি। শুভ সন্ধ্যা। অনেকক্ষণ তোমাদের সাথে কথা বলতে পারিনি, মনটা ভালো নেই দেখে। এখন মেয়ে চললো ড্রয়িং ক্লাসে। বাই। আজকের ব্লগটা শেষ করব, সেই জন্যই আসলাম তোমাদের কাছে। আর সত্যি কথা বলতে মনটা এতটাই খারাপ না, কি করব, কাকে বুঝাবো, কিছুই ভালো লাগছে না। সারাদিন ধরে এত মনটা খারাপ। আর যতবার চোখের জল ফেলছি ততবার মেয়ে খালি বলছে, মা কেঁদো না, কি হলো কেঁদো না, মা কাঁদছো কেন, এরকম করে। মা, মেয়েটা বড় হয়েছে, কেঁদো না যখন বলে না, তখন মনে হয় যে মাই হয়তো ফিরে এসছে মেয়ে হয়ে আমার কাছে। ভীষণ ভীষণ পরিমাণে সারাটা দিন মনটা এমন খারাপ। কালকে সকালেই এমন একটা খবর পেলাম, আর শেষ রাতেই এরকম একটা খবর। বম যে এভাবে চলে যাবে আমাদেরকে ছেড়ে এত তাড়াতাড়ি, ভাবতে পারিনি। অবশ্য যারা শুনবে তারা বলবে যে এত কষ্ট পাচ্ছিল, অথচ তুই বলছিস এ কথাই বলবে, আমি জানি। কিন্তু যার চায়, সে চাওয়া কি আর কোনো কিছু দিয়ে পূরণ হয়? কোনো কিছু দিয়ে হয় না। তখন যতই সত্যি অন্যরকম হোক না কেন, আমরা কখনোই চাই না আমাদের প্রিয়জনরা আমাদের ছেড়ে যাক। বমুখ তাই। আর কি করা যাবে, মেনে নিতে হবে। যেটা ঘটে গেছে সেটা তো ফিরে আসবে না। আমার মাও যেমন ফিরে আসছে না, এও আর কোনো দিন ফিরবে না, না ফেরার দেশে চলে গেল। তো চলো বন্ধুরা, আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করছি। আগামীকাল আবার নতুন আরেকটি ব্লগে তোমাদের সাথে দেখা হবে। আশা করি আগামী সকালটা একটু ভালো হবে, আর কোনো দুঃসংবাদ আসবে না আমাদের জীবনে। এই বলেই আজকের ব্লগটা শেষ করছি। ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে নতুন আর একটি সকালে। ততক্ষণের জন্য সকলকে জানাই শুভরাত্রি।